সম্মানিত মুসলিম کرام, প্রথমে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রমজান মাসের আজকে 20তম রোজা জুমার দিনে একত্রিত করেছেন। আল্লাহ তাআলার হুকুম জুমার ফরজ সালাত আদায় করার জন্য সেখানে একটা কালিমা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। রহমত, মাগফিরাত, নাজাত তিনটা অধ্যায় মিলে রমজানকে ভাগ করা হয়েছে। প্রথম 10 দিন রহমতের আমাদের থেকে বিদায় নিয়ে গেছে, জানি না আমরা কে কতটুকু কাজে লাগিয়েছি। দ্বিতীয় দশক মাগফিরাত, এই দশকেও একেবারে শেষ প্রান্তে বন্ধে চলে শেষ। আর আছে নাজাতের 10 দিন। আল্লাহ তাআলা শেষ দশককেও আমাদেরকে পরিপূর্ণ কাজে লাগানোর তৌফিক দান করুক। আমিন। তো আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ দুইটা বিষয়। এক হচ্ছে, যেহেতু রমজানের শেষ দশক আমাদের সামনে, আমাদের কাছে চলে এসেছে, শেষ দশকের আমল নিয়ে। আরেকটা বিষয় হচ্ছে, রমজানকে কেন্দ্র করে অনেকেই যাকাত আদায় করে থাকে, যা যাকাত তো পুরো বছরে একবার ফরজ হয়। তো দেখা যায় মানুষ বছরের অন্যান্য মাসে এইদিকে গুরুত্ব না থাকলেও আনন্দের থেকে শুনে হলেও, মসজিদে বয়ান শুনে হলেও এই রমজান মাসে পুরো বছরে যাকাত আদায়ের চেষ্টা করে। তো যাকাত সম্পর্কে আমরা গত সপ্তাহে কি পরিমাণ থাকলে, কতটুকু থাকলে যাকাত আসবে সেটা আলোচনা শুনেছি। তো আজকে আমরা যাকাতের ফজিলত শুনব এবং যাকাত আদায় না করলে শাস্তি কি, সে সম্পর্কে একটু আলোচনা করব, শুনবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা আলোচনা করে নিই যাকাত সম্পর্কে। গত সপ্তাহে আমরা শুনেছিলাম নেশাব পরিমাণ মালের মালিক যে উনি, ওনার কাছে নেশাব পরিমাণ মাল একটা বছর থাকলে চন্দ্র মাস হিসাবে, আউল মাস হিসাবে একটা বছর যদি তার ওই সম্পদের উপর দিয়ে অতিক্রম হয়, তাহলে তার উপর যাকাত ফরজ। কয় ভাগের কয় ভাগ? 40 ভাগের 1 ভাগ। 40 ভাগের 1 ভাগ। তো স্বর্ণের হিসাব আমরা কয়েকটা ভাগে রেখেছি, 22 ক্যারেট, 20 ক্যারেট, 18 ক্যারেট এবং আরেকটা জিনিস পুরাতন স্বর্ণ বা সনাতন পদ্ধতি, 4 প্রকার। এটাকে ওলামায়ে কেরাম একটা ডিসকাশন, একটা সমাধান দিয়েছে বলে যদি আমরা মিডিয়াম টার মূল্য ধরি, আমাদের হয়তো অনেকে জানা নাই আমার সোনাটা কত ক্যারেটের, দামি বেশি না কম দামে। বর্তমানে তো পুরাতন স্বর্ণ খুব কমই আছে হয়তো। তো আমরা যদি মিডিয়ামটার মূল্য ধরি তাহলে 1,20,25,000 টাকার মতো পড়ে। যে ব্যক্তির কাছে এই পরিমাণ টাকা থাকবে, অথবা তিনটা জিনিসের সমন্বয়, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, আর কিছু টাকা আছে, জমানো টাকা, তিনটার সমন্বয় যদি 7.5 ভরি স্বর্ণের মূল্য পরিমাণ হয়, অথবা 52.5 ভরি রূপার মূল্য পরিমাণ হয়, তাহলে তার উপর যাকাত ফরজ। স্বর্ণের দিকে হিসাব করলে বিষয়টা কঠিন হয়ে যাবে, লাখ লাখ টাকা থাকতে হবে। তো এটা স্বর্ণের দিকে যদি আমি হিসাব করি, তাহলে আমি যাকাতের ইবাদতটা আমার পক্ষে সম্ভব হবে না। এই আমলটা আমার জন্য কঠিন হয়ে যাবে। 7.5 ভরি স্বর্ণ অনেক মূল্য। ওলামায়ে কেরাম পরামর্শ দিচ্ছেন যে আমরা রূপার হিসাব করব। 52.5 ভরি রূপার হিসাব করলে, মোটামুটি হিসাব করলে প্রায় 1,20,000 বা 25,000 টাকার মধ্যে পড়ে। তো এই পরিমাণ টাকা থাকুক অথবা অন্যান্য সম্পদ মিলিয়ে থাকুক, 1 বছর অতিক্রম করার পরে, যেমন ধরুন মুহররম মাসে আমি এর পরিমাণ মালের মালিক হয়েছি, স্বর্ণের মালিক হয়েছি, অথবা রূপার মালিক হয়েছি, অথবা ওই মাসে আমার হাতে টাকা জমা হয়েছে,
এরপরে মহারম থেকে শুরু করে জিলহজ শেষ হলে যখন এই পুরো 12 মাস নিয়ে একটা বছর পার হবে, তখন আমার উপর আমার এই সম্পদের 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। টাকার হিসাব করলে লাখে 2500 হয়। 40 ভাগের 1 ভাগ তো 40,000 এ 1000, আরো 40,000 এ 1000 হলো 2000, আর 20,000 এ আসে 1500। তাহলে যদি লাখের হিসাব করি, টাকার হিসাব করে, তাহলে লাখে হয় 1 লাখে কত হয় 2500 টাকা। যার 1 লক্ষ টাকা আছে তার জন্য 2500 টাকা দেওয়া কি কঠিন? একেবারে সহজ। কত হেলায় খেলায় কত টাকা এমনিতেও চলে যায়। অনেকে হাজার হাজার 10, 20,000, 50,000 দান করে ওঠে, আবার এমনিতেও খরচ করে ফেলে। তো ওই হিসাব করলে এটা একেবারে সহজ। আর ফিতরার হিসাব হচ্ছে 1 বছর আমার কাছে এই সম্পদ থাকা জরুরি নয়। ঈদের দিনে যদি কেউ এর পরিমাণ টাকা, এর পরিমাণ সম্পদ, স্বর্ণ অথবা রূপার মালিক হয়, তাহলেও তার উপর ফিতরা ওয়াজিব। ফিতরা দিবে কার পক্ষ থেকে? নিজের ফিতরা আদায় করবে এবং নাবালিগ ছেলে মেয়ের পক্ষ থেকে আদায় করে দিবে। তবে স্ত্রীর পক্ষ থেকে আদায় করে দিলেও হয়ে যাবে যদি স্ত্রী নেশাবের মালিক হয়। মাতা পিতার পক্ষ থেকে আদায় করে দিলেও চলবে, হয়ে যাবে। সাধারণত কোন পরিবারে এরকম কিপটামি করে না, শুধু নিজেরটা দেয় বা ছোটদেরটা দেয়, অঙ্গদেরটা দেয়, এরকম হয় না। সবাই পুরো পরিবারের সবাইটাই দিয়ে দেয়, সেটাই সুন্দর। তো ফিতরার ক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষণীয়, ধরুন আমি যাকাতের ক্ষেত্রে আমার পুরোটা জমা থাকতে হবে 1 বছর, এবং সেটা হয় স্বর্ণ হোক অথবা রূপা হোক অথবা টাকা হোক, প্রয়োজনের অতিরিক্ত। এমনি আমার কাছে 1 বছর পড়ে আছে, কোনো কাজে লাগে না, আমি সেখান থেকে মাত্র 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ দেওয়া, এটা তেমন কোনো বিষয় না। তবে ফিতরার ক্ষেত্রে এবং ঈদুল আজহার কোরবানির ক্ষেত্রে কে কোরবানি দিবে, কে ফিতরা দিবে, এই ক্ষেত্রে আরেকটু সীমাবদ্ধতা আছে, সীমা রেখা আছে। সেটা হচ্ছে ঈদের দিন যদি কারো কাছে টাকা পয়সা তো আছে, টাকা পয়সা রূপা এগুলো মূল্য হিসাব করলে ধরুন আমার কাছে 80,000 হয় অথবা 70,000 হয়, কিন্তু এর সাথে আমি আমার ঘরে যে সকল আসবাবপত্র প্রয়োজনের অতিরিক্ত, যেমন আমার ঘরে ল্যাপ লাগে 2টা, আছে 4টা, বাড়তি আছে। আমার আরো অনেক আসবাবপত্র যেগুলি প্রয়োজন এক জিনিস কিন্তু বাড়তি বাড়তি আছে, চামচ 2টা 3টা প্রয়োজন বা 4টাই প্রয়োজন কিন্তু ডজনে ডজনে আছে, বড় চামচ, এরকম যত আসবাবপত্র ছোটখাটো যত জিনিস আছে, আমি আমার প্রয়োজন দিয়ে তাকাবো, আমার প্রয়োজন কতটুকু, যে পরিসংখ্যান, যে পরিমাণ আমার প্রয়োজন, অনেক বড় ঘরে আছে, এর চেয়ে আমার ডবল ডবল আছে, তো ওগুলি কিন্তু ফিতরা হিসেবে ঢুকবে, ওই জিনিসের মূল্যটা ফিতরা হিসেবে ঢুকবে। এবং যদি আমার ঘর থাকে 3-4টা, ঘর লাগে মাত্র 1টা, বাড়তি আছে, জমিন এমন বাড়তি জমি যে আমার শুধু এই জমিটাই আমি ক্ষেত খামার করি, এটা আমার জীবিকার জন্য কাজে লাগে, এটা ছাড়া আমি চলতে পারি না, কিন্তু এটা ছাড়া আরো কয়েকটা জমি পড়ে আছে খালি, তাহলে তখন ওই খালিগুলি বাড়তিগুলিও আমার হিসাবে ধরবে, কিসের হিসাবে? ফিতরার হিসাবে। কিসের হিসাবে? ফিতরার হিসাবে, যাকাতের হিসাবে না। যাকাতের হিসাব হচ্ছে একদম খালেস, একেবারে আলাদা। কেমন আলাদা? আমার কাছে বাড়তি জমা টাকা মাছ, জমানো টাকা আছে, স্বর্ণ রূপা আছে, অথবা ব্যবসায়িক পণ্য আছে, নেশার পরিমাণ লাখ লাখ টাকার ব্যবসায়িক পণ্য, ওইগুলি হচ্ছে যাকাতের হিসাব। তাও 1 বছর ঘুরে আসলে, পুরা বছর ঘুরে আসলে মাত্র 40 ভাগে 1 বার হিসাব করে দেব। তাহলে ফিতরার ক্ষেত্রে, ফিতরা যেহেতু ছোটখাটো বিষয়, সামান্য খরচ, এজন্য ফিতরার ক্ষেত্রে আমার কাছে 17,000 টাকা আছে, আমি যখন হিসাব করি না আমার তো নেশার পরিমাণ হয় না, এটা ভুল হবে,
কারণ আমার কাছে ফিতরার মাসালা অনুযায়ী আমার কাছে আমার ঘর বাড়তি জিনিস হতে আছে, ওগুলো মূল্যের হিসাব করবো। আমার বাড়তি যেগুলো আছে সেগুলো কোনো কাজে লাগে না, ওটাও তো আমার মালিকেরা, আমি তো ওদের মালিক, ওটাও আমার এই ফিতরার হিসেবে আসবে। এবারে যত কিছু অপ্রয়োজনীয় যেগুলি একেবারে প্রয়োজনীয় সেগুলি বাদ দিয়ে যেগুলি বাড়তি আসবাবপত্র সবগুলির মূল্য হিসাব করলে যদি নেশার পরিমাণ হয়, যেটাকে আমরা প্রায় 1,20,000 নির্ধারণ করেছি, জেনেছি, ওই পরিমাণ মূল্য হলে আমার উপর ফিতরা ওয়াজিব। এই মশলাটাই কোরবানির সময় কোরবানি আমার উপর ওয়াজিব হবে যদি ওই ঈদের দিন এবং পরবর্তী 3 দিন আমার কাছে যদি 4 দিন এই সম্পদগুলো থাকে, তাহলে ওই সময় আমার উপর কি কোরবানি ওয়াজিব। মশলা কি সবাই বুঝছেন? তাহলে যাকাতের হিসাব একরকম, ফিতরার হিসাব আর একটু সীমিত। ফিতরা এটা তো যেহেতু কম, এটার মধ্যে তেমন একটা হিসাব করা গরিব হবে না, অল্প কয় টাকা আসবে। তাহলে ইনশাআল্লাহ আমরা যেহেতু অন্যান্য মাসে যাকাতের মাসালা আমাদের খেয়াল থাকে না, স্মরণে থাকে না, রমজানে আমলের মাস, আবার এই মাসে যাকাতের আলোচনা হয় বেশি, আমরা ইনশাআল্লাহ আমাদের ধন সম্পদ যে পরিমাণ আছে সেটাকে হিসাব করে করে 40 ভাগের 1 ভাগ ইনশাআল্লাহ যাকাত আদায় করে দেব। যাকাত যদি আপনি আদায় করি তাহলে ফজিলত কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে ইরশাদ করেছেন, মুসলিম শরীফের হাদিস 6592 নম্বর হাদিস, মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, সদকার মাধ্যমে বা দান সদকা অথবা যাকাতের মাধ্যমে সম্পদ থেকে একটু কমে না। সুবহানাল্লাহ। আমি যেটা যাকাত দিতেছি, যেটা সদকা করতেছি, দান করতেছি, এটা যদিও শরীরে চক্ষুতে দেখা যায় আমার এটা কমে গেছে, না, এটা কমে নাই, আমার দেখার ভুল। আল্লাহ অন্য দিক দিয়ে আমার জন্য আরো বহুদূর বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা বাকারা 276 নম্বর আয়াত, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করেন। আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করেন। আমি তার থেকে 1 লক্ষ টাকা ধার নিয়েছি, সুদ আসতেছে 5,000, সুদ আসতেছে 10,000, দেখা যায় আমি তার থেকে 10,000 বাড়তি নিলাম, 20,000 বাড়তি নিলাম, আমার জন্য এটা দেখতে দেখা যায় এটা বাড়তেছে, কিন্তু না, আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় স্পষ্ট করে বলতেছেন, ইয়ামহাকুল্লাহু রিবা, আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করে দেন। শরীক আমরা যারা করে বেশি দিন টিকে না, শেষ হয়ে যায়, জীবনেও বরকত পায় না, সম্পদেও বরকত থাকে না। প্রথম একটু ওই যে সাবানের ফেরার মতো ফুলে ফুস করে শেষ হয়ে যায়, এটা কোনো গ্যারান্টি নেই। ওয়ায়ুরবিস সাদাকাত, আল্লাহ তাআলা সদকাকে, যাকাত, এই সমস্ত দানগুলোকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এরপরে বুখারী শরীফের একটা হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আফতারা আলাইহিম সাদাকাতান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা যারা ধনী তাদের উপর দান সদকা বা যাকাতকে ফরজ করে দিয়েছেন। তুনফাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, ধনীদের থেকে একটা অংশ নিয়ে দরিদ্রদের বন্টন করে দেওয়া, এটার মাধ্যমে মানব জীবনে সমস্যা থাকবে না, অভাব থাকবে না, সবাই সুন্দরভাবে চলতে পারবে। শুধু আমি খাই আমি বাঁচি অন্যজন মরে যাক এমনটা ইসলামের শিক্ষা নয়। আমি যেমন চলবো আমার ভাইকে একটু সহযোগিতা করি যতটুকু আমার সামর্থ্য আছে। কারণ পুরোটা সৃষ্টি জীবের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে পুরোটা সৃষ্টি জীব কেমন যেন আমার পরিবার, যদিও আল্লাহ তাআলার মাতা পিতাও নাই, সন্তান নাই, ওটা থেকে আল্লাহ তাআলা পুরো পবিত্র, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যারা আমার বান্দা এরা কেমন যেন আমার পরিবারের অন্তর্ভুক্ত। সুতরাং তোমরা যদি একজনের অন্যজনের উপর দয়া করো তাহলে সে কেমন যেন আমার উপর দয়া করবে। সুবহানাল্লাহ। এক ভাই অন্য ভাইয়ের উপর দয়া করা এটা অনেক ফজিলতপূর্ণ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
মুআজামুল কাবীর 1217 নম্বর হাদিস। হাসিরু আমওয়ালাকুম বিযাকাত, তোমরা তোমাদের যাকাতকে, তোমরা তোমাদের মালকে যাকাতের মাধ্যমে সংরক্ষণ করো, পবিত্র রাখো, সংরক্ষণ রাখো, সংরক্ষণ করো। হাদিস নাম্বার 10217। তাহলে এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা তোমাদের ধন সম্পদকে যাকাত দেওয়ার মাধ্যমে পবিত্র করো, সংরক্ষণ রাখো, এটা যদি নষ্ট না হয়। কিভাবে এটাকে সংরক্ষণ করব, পবিত্র করব? যাকাতের মাধ্যমে। ওই সময়কার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কাফেরদের এক মহিলা, সে যখন শুনল যে মুসলমানদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের কথা বলেছেন, আর যাকাতের মাধ্যমে নিজের ধন সম্পদ আল্লাহ তাআলা হেফাজতের দায়িত্ব নেন, পবিত্র রাখেন, সংরক্ষণ করেন, এই মহিলা চিন্তা করলো, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মিথ্যা বলে নাই, তো আমার তো অনেক সম্পদ, অনেক শত শত হাজার হাজার লোক, আমি এই ব্যক্তির, এই সত্যবাদী এই ব্যক্তির কথা মতো একটা আমল করে দেখি, আমার সম্পদের হেফাজত আল্লাহ তাআলা করে কিনা। এই মহিলা মাসআলা জেনে নিয়ে হিসাব করে করে যাকাত দিল। ওই উটগুলোর যে পরিমাণ যাকাত আসে হিসাব করে যাকাত দিয়ে দিল, গরিবদের মাঝে বন্টন করে দিল। তো তারা তো সফর করতো, তাদের উটগুলো নিয়ে ব্যবসায়িক ভাবে হোক, যেভাবে হোক, এক শহর থেকে অন্য শহরে যাইতো। তো মহিলা একবার সংবাদ পেল যে তার উটগুলো বিশাল রোগের পাল, এগুলিকে অন্য এক শহর থেকে এই শহরে আনা হচ্ছে ব্যবসায়িক উদ্দেশ্যে হয়তোবা। তো মহিলা আবার এটাও খবর পেল যে পথের মধ্যে, ওই মরুভূমির পথের মধ্যে ডাকাত দল আক্রমণ করেছে, ডাকাতরা আক্রমণ করেছে। মহিলার আর বুঝতে বাকি নাই যে ডাকাত দল যখন আক্রমণ করে তখন আমার তো সম্পদের ক্ষতি অবশ্যই হয়েছে। যে পরিমাণ ডাকাতরা পেরেছে লুটপাট করে নিয়ে গেছে, কিছু যদি ভাগ্যে থাকে তাহলে আসবে, আর না হলে আফসোস করা ছাড়া আর তো কিছু করার উপায় নাই। তো এটা তো হচ্ছে ওই সময় তো সবাই পায়ে হেঁটে সফর করতো। তো এক পর্যায়ে 2 দিন বা 3-4 দিন বিলম্ব পরে মহিলা দেখলো তার সব নিয়ে তার রাখালরা অথবা তার কর্মচারীরা, ব্যবসায়ীরা তার কাছে হাজির। মহিলা দেখে আশ্চর্য, কি হলো? আমি তো বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি ডাকাত দল পথে আক্রমণ করেছে, আমার তো এতটুকু আশা ছিল যে কিছু লোক হয়তো কিছু সম্পদ আমার কাছে আসবে, এটা কিভাবে সম্ভব হলো? কিভাবে তোমরা আমার সবগুলো সম্পদ উৎস নিয়ে আসলে? তারা বিবরণ দিচ্ছে যে ডাকাত দল আক্রমণ করেছে ঠিকই, তবে আমাদের এই সফরে শুধু আমরা এক কাফেলা এমন নয়, আরো কয়েক কাফেলা ছিল। কিছু কাফেলা সামনে ছিল, কিছু মধ্যপথে ছিল, কিছু হয়তো আরো পিছনে ছিল। তা আমরা ছিলাম পিছনের সারিতে, অন্য এক লোকের কাফেলা ছিল সামনে। ডাকাত দল সামনের লোকটার উপর আক্রমণ করেছে, তারা অপেক্ষাও করেছে আর কোনো কাফেলা আসে কিনা। কিন্তু আমাদের এই উট দলের যে লিডার উটটা, সে চলার মধ্যে তার পাটা ভেঙে গেছে, পায়ে আঘাত পেয়েছে। তো সে যেহেতু সামনে, তার পায়ে আঘাত খাওয়ার কারণে সে বসে গেছে। সে বসে গেছে, তো পিছনে হাজার হাজার লোক সব বসে গেছে। কেউ তাদের আমির লিডারটা উঠা বলতে দাঁড়াচ্ছে না। সুবহানাল্লাহ, ওপর একটা সিস্টেম, তাদের সারিবদ্ধতা এমন, তারা একটাকে আমির বানায়, ওপর মালিক একটাকে সামনে লিডার হিসেবে রাখে। এই উটটা যেদিকে যাবে সবগুলো ওদিকে যাবে। তো যিনি রাখার, যিনি দায়িত্ব থাকেন, উনি প্রথমটাকে চালান, প্রথমটাকে যেদিকে চলবে সবগুলো ওদিকেই যাবে। তো প্রথমটা পায়ে ব্যথা পেয়ে বসে গেছে, তো সবগুলো বসে গেছে, কেউ উঠতেছে না। দীর্ঘ সময় কাটাবে, এটার পায়ে ব্যথা সারলো, পাটা তাকে একটু সেবা করা হলো, চিকিৎসা দেওয়ার পরে যখন এটা সুস্থ হলো, এটা উঠলো, তো বাকিটা উঠলো। এরপরে আমরা আস্তে আস্তে এখানে আসলাম। ওই মহিলা বুঝলো
আরে এটা তো আসল আমার কোন কর্মচারীরও কোন কৃতিত্ব নয়, আমার কৃতিত্ব নয়, এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যাকাত দিলে সম্পদের হেফাজত আল্লাহ করেন, এটা তো সে আল্লাহর কারিশমা কুদরত। সুবহানাল্লাহ। ওই মহিলা সাধারণত রাসূলের দরবারে গিয়ে ঈমান আনলো। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সময় শেষের দিকে আমরা আরেকটা আলোচনা আছে। তো আজকে আমরা জানলাম যে যাকাতের মাধ্যমে আল্লাহ তাআলা আমার যত সম্পদ থাকুক সম্পদের হেফাজতের জিম্মাদারি আল্লাহ তাআলা নিজ দায়িত্বে নিয়ে নেন। সুবহানাল্লাহ। এটা একেবারে চির সত্য কথা, আল্লাহ তাআলার কথা একেবারে সত্য, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হাদিসও একেবারে সত্য যে আমি যখন হিসাব করে করে আমার যাকাত দিব, আমি যখন বিপদে থাকবো আমার সম্পদ থেকে সদকা করব, দান করব, আল্লাহ আমার বিপদ দূর করবেন, সম্পদের হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এরপরে আমরা সংক্ষেপে কয়েকটা শাস্তির কথা শুনে নিই। যদি আপনি আমার যাকাত আদায় না করে আল্লাহ তাআলা এরশাদ করেন সূরা তাওবার 34 থেকে 35 নম্বর আয়াতের মধ্যে, والذين يكتمون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। যারা তাদের স্বর্ণ রূপা সম্পদ এগুলিকে গচ্ছিত করে রাখে, জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, যাকাত দেয় না, সদকা করে না, দান করে না, অভাবীর মুখে খাবার দেয় না, সমস্যাভুক্ত লোকের দিকে একটু সহযোগিতার হাত বাড়ায় না, এদের জন্য ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, কঠিন শাস্তি, কঠিন লাঞ্ছনাদায়ক শাস্তির সুসংবাদ দেন। এখানে আল্লাহ তাআলা কেমন যেন একটু ঠাট্টা করে বলতেছেন, একটু মজাক করে বলতেছেন, সুসংবাদ দেন শাস্তি। অনেক সময় মা বাবা সন্তানকে যখন স্বাস্থ্যের জন্য ধরতে না পারে তখন কি বলে, আসিস খাওয়ার মতো করে ধরতে পারলে ভালো করে খাওয়ানো, এবার বলে না। আল্লাহ তাআলাও কেমন যেন ঠাট্টা করে বলতেছেন, এদেরকে শাস্তির সুসংবাদ দাও। শাস্তি কি মারাত্মক, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুক্রা বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। মাআযাল্লাহ, আমার যত সম্পদ আমি গচ্ছিত করে রেখেছি, যত স্বর্ণরূপা আমি গচ্ছিত করে রেখেছি, জমা করে রেখেছি, এগুলিকে জাহান্নামের উত্তপ্ত আগুনে উত্তপ্ত করা হবে, গরম করা হবে, ছেঁকে দেওয়ার জন্য। ফাতুক্রা বিহা জিবাহুহুম, কপালে ছেঁক দেওয়া হবে, কপালে। এরপরে পাশে, দুই পাশ, এই পাশে পাঁজরের মধ্যে ছেঁক দেওয়া হবে, অজহুরুহুম, পিঠের মধ্যে ছেঁক দেওয়া হবে। নাউযুবিল্লাহ। আমার এই সম্পদ, আর আল্লাহ তাআলা বলবেন হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, যেগুলি জমা করে রেখেছ এগুলি তোমার সম্পদ, আজকে যেটা দ্বারা তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে এটাই তোমার সেই সম্পদ, যেগুলি জমা করে রেখেছিস। এই আমার এই যত সম্পদ আছে সবগুলিকে আল্লাহ তাআলা তামার মতো বানিয়ে আগুনে ছেঁক দিয়ে, উত্তপ্ত আগুনে ছেঁক দিয়ে আমার কপালে লাগাবে, কপাল পড়ে যাবে, সমস্যা নাই, আমার আল্লাহ তাআলা নতুন জন্ম দেবেন, আবার করবেন। নাউযুবিল্লাহ। আমার পাজরে লাগাবেন, আমার পিঠে লাগাবেন, সব ঝাঁঝরা করে দিবেন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন। এরপরে বুখারী শরীফের আরেকটা হাদিস, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু মুতির লাহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আকরা। যে ব্যক্তি তার সম্পদকে যাকাত দিল না, সম্পদের হিসাব মতো হিসাব করে করে যাকাত আদায় করলো না, দান সদকা করলো না, সে তার এই সম্পদকে নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। আর এই সম্পদকে তার জন্য বিষধর একটা সাপ, দুইটা বিষ বিশিষ্ট, থলি বিশিষ্ট বিষের একটা সাপ, যার মাথা থাকবে টাকওয়ালা, এরকম একটা সাপ বানিয়ে দিবেন তার এই সব সম্পত্তি গুলিকে। নাউযুবিল্লাহ। এমন একটা সাপ যে সাপে দুইটা বিষের থলি, আর সাপটার মাথা হবে টাকওয়ালা, অর্থাৎ দেখতে ভয়ঙ্কর। এই সাপটা এটা ছিল আমার সম্পদ, যে সম্পদের যাকাত আমি দিই নাই, এই সাপটাই আমাকে পেঁচিয়ে ধরবে আর ধ্বংসন করতে থাকবে।
বলবে এটা আমি তোমার সেই সম্পদ যেটা যাকাত তুমি আদায় করো নাই। ভাই ধন সম্পত্তি আমাদের নিজের। আমি যদিও ব্যবসা করে পেয়েছি, গাড়ি চালিয়ে পেয়েছি, খেত খামারে কাজ করে আমার এটা অর্জিত হয়েছে। আপনি একটু হিসাব করেন, এক মার্কেটের দোকান একটা না, কয়েক দোকান, সব দোকানের লাভ বা আয় কি একরকম হয়? রোড একটাই, রায়পুর থেকে বেলফা মার্কেট একই রোড, কয়েকশো সিএনজি চলে, সব সিএনজি চাকা তিনটাই, কিন্তু আপনি একটু খোঁজ করে দেখেন না সব ড্রাইভারে কি একরকম আয় হয়েছে? এবার একটু চিন্তা করেন কে দিয়েছে আপনাকে? আল্লাহু আকবার। এটা আমাকে আল্লাহই দিচ্ছেন। সেই আল্লাহর জন্য আমি মাত্র অল্প সামান্য কিছু খরচ করব, আমার এক ভাইয়ের প্রয়োজন করে পুরো করব, এটার মাধ্যমে আমার কমবে না ভাই, আল্লাহ আরো বাড়িয়ে দিবেন। আর যদি না করি পরিণাম খুবই খারাপ। এরপরে আরেকটা হাদিস, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خير لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة। যারা ধারণা করো যে তোমার এই সম্পদ নিয়ে যদি তুমি বখুলামি করো, রেখে দাও নিজের কাছে, তোমার জন্য এটা ভালো, না না, এটা ধারণা করিও না, এটা তোমার জন্য খুবই খারাপ হবে। সাইতাওয়াকুন মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামা, এই সম্পদ তোমাকে কিয়ামতের দিন বেষ্টন করে নেবে, তোমাকে এই সম্পদ পেঁচিয়ে ধরবে, বেড়ে পড়ানো হবে। নাউজুবিল্লাহ। যেটা নিয়ে তুমি বখিলামি করতে, আর তুমি নিজেও তো ভোগ করতে পারবে না, কয়দিন বাঁচবে? রেখে দেবে সন্তানের জন্য, তারা কি সঠিকভাবে খরচ করবে এটা গ্যারান্টি আছে? কঠিন শাস্তির জন্য অপেক্ষা করো। যদি নিজের কাছে এটা বখিলামি করে রেখে দাও, এটা তোমাকে এটা দিয়ে বেড়ে পড়ানো হবে, কিছু সম্পদ দিয়ে তোমাকে ছেঁকে দেওয়া হবে, আগুনে উত্তপ্ত, তোমার পুরো শরীর ঝাঁঝরা করে দেওয়া হবে, কিছু সম্পদকে সাপ বানিয়ে পেঁচিয়ে ধরবে, আর কিছু সম্পদ তোমাকে বেড়ে পড়ানো হবে জাহান্নামে দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শুনে রাখো কিয়ামতের দিন কিছু মানুষ উঠবে যাদের অনেক উট ছিল, যাকাত আদায় করে না হিসাব মতো। এরা কি করবে? ওই উটগুলি নিয়ে মাথার উপরে টুকরিতে অথবা যেভাবে হোক আল্লাহ তাআলা যে সিস্টেম করে দেন, মাথায় ওই উটগুলো নিয়ে ঘুরবে কিয়ামতের ময়দানে। নাউজুবিল্লাহ। এই উটগুলো চিৎকার করতে থাকবে। যারা ছাগলের যাকাত আদায় করে নাই, অনেক ছাগলের পাল ঠিক করে যাকাত দেয় নাই, তারা ছাগল মাথায় নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, ছাগলগুলো চিৎকার করতে থাকবে। আর এই ব্যক্তি বলবে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর নবী একটু সাহায্য করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আজকে কি সাহায্য করব? করবেন না তো? দুনিয়াতে আমি তোমাদের কাছে আমার মেসেজ পৌঁছে দিয়েছি, কিয়ামতে কি হবে কি হবে না সব আমি তোমাদের কাছে সব বলে দিয়েছি, সব স্পষ্ট করে দিয়েছি। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে বলে দিয়েছেন, আমার হাদিসের মাধ্যমে সব ব্যাখ্যা করা হয়ে গেছে। তারপরে বুঝে নাই ওলামায়ে কেরাম সবকিছু ব্যাখ্যা করে বর্ণনা করে বলে দিয়েছে। আজকে আমার কাছে তোমার সাহায্য করার ক্ষমতা নাই, তোমাকে আমি কিভাবে সাহায্য করবো? আমি তো সব তোমাকে সব বলে দিয়েছিলাম, তুমি আমল করো না কেন? আবার যারা উটের যাকাত আদায় করে না, এই যে উটগুলো তাদেরকে পায়ের নিচে পেলে পরাজিত করতে থাকবে, মারতে থাকবে, ছাগলগুলো শিং বড় বড় হবে, যে সম্মত হোক ওটা দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ। তো আল্লাহ তাআলা আরো অনেক শাস্তির কথা আছে, সময় সংক্ষেপের কারণে আমরা বলতেছি না। আমরা জানি কারুনের অনেক সম্পদ ছিল। কোরআনে আল্লাহ তাআলা বলেন, কারুনের ধনভাণ্ডারের চাবিগুলো বহন করার জন্য শক্তিশালী লোকের প্রয়োজন হতো। একটু ধারণা করেন তো, পুরো বেলফা মার্কেট, পুরো রায়পুরের সব ধনভাণ্ডারের চাবি একসাথে করলে এটা বহন করা তেমন একটা কষ্টের কাজ হবে না। কিন্তু কারণের সম্পত্তির এত পরিমাণ খাজানা ছিল, সবগুলো চাবি একসাথে করলে শক্তিশালী কয়েকটা লোক এগুলো বহন করতে হতো। অন্য বর্ণনায় গাধার মাধ্যমে পিঠে বোঝাই করে এগুলি বহন করা হতো এক দেশ থেকে অন্য দেশে, যদি ব্যবসার পিছিয়ে যাইতো। এই কারণকে যাকাত দেওয়ার জন্য যখন বলা হলো, কারণ যাকাত দিতে অস্বীকার করলো, সেও কিন্তু বিক্রি করে নাই, তার সব সম্পত্তি সে তলিয়ে গেছে। নাউজুবিল্লাহ। তাকে তার সকল সম্পত্তি নিয়ে আল্লাহ তাআলা একেবারে ধসিয়ে দিলেন। তার এই সম্পদ তার কোনো কাজে আসে নাই,
তার থেকে আমাদের অনেক কিছু শিক্ষার আছে। সে কিন্তু দুনিয়া থেকে হাজার হাজার বছর আগেই চলে গেছে, লাখ কোটি লক্ষ কোটি বছর আগে দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তার এই কাজকর্ম পরিণাম ফল এটা আল্লাহ তাআলা আমাদের শিক্ষার জন্য কোরআনের মধ্যে এত হাজার বছর পরে উল্লেখ করে দিয়েছেন, বান্দারা তোমরা সতর্ক হও, তোমাদের চেয়ে শক্তিশালী কারণ ছিল, কারণকে আল্লাহ তাআলা বলেন আরে কারণ তোর চেয়ে আরো শক্তিশালী দল শেষ ধ্বংস হয়ে গেছে, অহংকার করিস না। তো আজকের যাকাতের আলোচনা থেকে আমরা বুঝলাম এই সম্পদ আমার না হবে তো আল্লাহ তাআলা আমাকে ভোগ করতে দিয়েছে, আবার আল্লাহ তাআলা যে আমার কাছে চাইতেছেন আল্লাহ খাওয়ার জন্য ব্যবহার করার জন্য, বিষয়টা এমন নয় আলহামদুলিল্লাহ আল্লাহ তো এগুলি ব্যবহার করবেন না, খাইবেন না, বরঞ্চ আমারই মতো আরেকটা ভাই, আমি যেমন রক্ত মাংসে ভরা মানুষ, আমি যেমন মুসলমান, আমার এই ধর্মীয় ভাইটা, আমার এই স্বজাতীয় ভাইটা, সে আত্মীয় হোক অথবা আত্মীয় বাইরে হোক অথবা পাড়া প্রতিবেশী হোক, সে কষ্টে আছে, যদি আমি আমার এই জমা সম্পদ থেকে সামান্য কিছু, আল্লাহ তাআলা বলেছেন সামান্য কিছু দিয়ে আমার তেমন কোনো ক্ষতি হবে না, আল্লাহ আরো বাড়িয়ে দিবেন, যদি দিন তাহলে এটার দ্বারা তার কষ্টগুলো দূর হবে, তার রুহেরও একটা দোয়া আছে। অন্যদিকে আমার সম্পদের হেফাজতের দায়িত্বটা আল্লাহ দিয়ে দিচ্ছেন, তাহলে আমার ক্ষতি কিসের? আর যদি না দিই তাহলে এটা কিন্তু আমার জন্য কিয়ামতের ময়দানে মারাত্মক শাস্তির কারণ হয়ে যাবে। তো আমরা আমাদের ধন সম্পদের হিসাব করে করে রমজানের বিষয়ের ভিতরে যাকাতগুলো আদায় করব ইনশাআল্লাহ। রমজানে আদায় করার বিশেষ আরেকটা ফজিলত হচ্ছে 170 গুণ বেশি সওয়াব পাওয়া যাবে। অন্য সময় আদায় করলে যতটুকু আদায় করেছি 10 গুণ পাবো, রমজানে আদায় করলে 170 পর্যন্ত পাবো। আবার 70 নয়, আমার এখন যদি আরো সুন্দর হয় আর নিয়ত যদি আরো ভালো হয় তাহলে 700 দিবেন, 7 লাখ দিবেন, 7,000 দিবেন, কারো কারো আমলে পর্যন্ত আল্লাহ তাআলা বলেন আমি নিজেকেই দিয়ে দেবো। সুবহানাল্লাহ।